শাক তুলে নিয়ে এসেছি। তুলো রেখে দিলাম, এটা শিশির করবে। দেখো সকাল সকাল কত শাক। এইসব শাক তো টাউনের দিকে পাওয়াই যায় না, পুরা মিশানো শাক। এখানে কত জানো, খুড়াই বৌতো, তারপরে কি কি বলে কাকড়ি শাক, তারপরে এটা কি শাক আমি নাম জানি না, যাই হোক এই যে কত ধরনের শাক আছে। তারপরে এই যে রসুন শাক, তারপরে এখানে এই যে আমরা এটাকে বৌতো শাক বলি, তোমরা কি নামে জানো জানি না। তারপরে এই যে একটা শাক, প্রচুর ধরনের শাক আছে। এই শাকটা খেতে এত টেস্ট বলার বাইরে, প্রচুর টেস্ট এই শাকটা। আর টাউনে তো তুমি শাক আনতে যাবে, এখানে নাই করে 50 টাকার মতো শাকের দাম আছে। কিন্তু যেহেতু আমি ক্ষেতের থেকে কালকে আমি বিকালে উঠিয়েছি, শাকগুলো দেখো একদম ঠিক আছে। কারণ আমি শিশির পরে ঠান্ডার দিন এই জন্য বাইরে গামলার মধ্যে রেখে দিয়েছি। এখন আমি এগুলোকে বেছে ধুয়ে রান্না করবো। দেখতে এতগুলো মনে হচ্ছে ঠিকই, রান্না করলে এটুকুই হবে, বেশি হবে না। এই শাক খাওয়া প্রচুর ভালো, প্রচুর মানে প্রচুর ভালো। কারণ যাদের ঠিক মতন পায়খানা ক্লিয়ার হয় না, মুখে বরুণ ওঠে, তারা মনে করে একটু শাকটা খেলে পায়খানাটা ক্লিয়ার হয় আর পেট পরিষ্কার হয়। তাই আমি মনে করি রোজটা দিন অল্প হলেও শাক খাওয়ার দরকার আছে। দেখো না, সকালে সকাল চা খেতে খেতে শাক বাছতে বসে পড়েছি, তাহলে ভাবো। আর এতগুলো শাক উঠাতেও তো খাটনি আছে না, পুরা উঠাইলাম শাকগুলা, পুরা ঘাড় ব্যথা হয়ে যায় এগুলা উঠাতে। এই সকালবেলা এগুলা বাছতে বসে পড়েছি। তোমাদের কার কার ভালো লাগে এরকম মিশানো শাক খেতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর এখানে শুধু এক ধরনের শাক না, এই যে তোমাদের দেখাচ্ছি আমি শাকগুলো ভালো করে। এটা হচ্ছে পালং, এটা হচ্ছে কি, এটার নাম আমি জানি না, আমার মাদের দেখেছি আমি এইভাবে শাকগুলো উঠাইতে, তার জন্য আমি বলছি। তারপরে এটার কিছু কিছু নাম জানি, এটা হচ্ছে খুড়াই শাক বলি, তোমরা কি বলো আমি জানি না, এটা খুড়াই। তারপরে এই শাকটার নামও আমি জানি না, তবে আমরা খাই এটা, মা জানে, আমি জানি না এটা, যেটা সত্যি। ওরা আগেরকার মানুষ তো, ওরা প্রচুর নাম জানে। আর এটা হচ্ছে বৌতো শাক। দেখো আমি গাছ সহ করেই আমি তাড়াতাড়ি উঠিয়ে ফেলেছি। এটা ছোটো ছোটো কচি বৌতো শাক না, প্রচুর টেস্ট। আমি এটাকে বেছে বেছে এখন সব রেডি করছি, তারপর ধুয়ে দিব, তারপরে রান্না করব। রান্না করার পরে দেখাবো তোমাদের। এখানে দেখছো কতগুলো, মনে হচ্ছে দিদি ভাই তুমি এত শাক খাবে, কিন্তু না, আমি এগুলো উঠানোর পরে দেখাবো তোমাদের রান্না করে কতটুকু হয়। দেখেছো এখনও কতগুলো, আমি কতক্ষণে বেছে শেষ করব। তোমরা আসো, কেউ আমাকে একটু হেল্প করো, আমার ভালো লাগছে না। তবে এই যে একটা, এই যে দেখো তোমরা, এই শাকটা খুব ভালো, এটা রক্ত হয় অনেকে, কুলেখাড়া যেরকম খুব ভালো, এরকম এইটাও শাক ভালো। এটা অনেকটা বামনি শাকের মতন, কিন্তু এটার নাম আমি জানি না, তবে এটা খাওয়া প্রচুর ভালো। তোমরা কে কে শাক খেতে ভালোবাসো? সবসময় তো মাছ মাংসটা ভালো লাগে, সবসময় মাছ মাংস খেলে হবে না, না মাঝে সাঝে পেট পরিষ্কার করার জন্য শাকটাও খেতে হয়। আর যাদের শরীরে ব্যথা থাকে তারা মিনিমাম এই শাকটা খাবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটা করে দেখালে হয়তো শাকটা তোমরা বুঝতে পারবে না। আমি কয়েকটা নিয়ে নিচ্ছি, কারণ মিশানো শাক তো প্রচুর আছে, সব কিছু মিলে আমি নিয়েছি, দেখাচ্ছি। আর তো বাচ্চা হয়েই গেছে মনে করো। এই যে শাকটা, এই শাকটা শরীরের ব্যথা কমে। এটা না ছোটো ছোটো, আমরা ছোটোবেলায় যখন খেলতাম এর মধ্যে সাদা সাদা ফুল হয়, নিয়ে করে মধু খেতাম। এটার মধ্যে ফুল আছে একটা সাদা রঙের, তোমরা চেনোই, ছোটোবেলা সবাই হয়তো মধু টধু খেতে তোমরা। শাকগুলো তো কি মাটি, শাকগুলো যেহেতু জমি থেকে ওঠানো হয়েছে, বুঝছো, পুরো মাটি। নাকি 4-5 ধোয়া দিতে হবে শাকগুলোকে। শাকগুলো ধোয়া হয়ে গেল, এখন
ঝুরঝুরি করে কেটে নেব। হয়ে গেল আমার শাক কাটা। শেষ। দেখো শাক রান্নার পরে কতটুকু হয়ে গেল, দেখতে তো অনেকগুলো মনে হলো, দেখেছ? শাক আর বেগুন ভাজা দিয়ে সকাল সকাল ভাত খাবো। ওই শাক কেমন হয়েছে? সেই সব শাক দিয়ে সকাল সকাল বেগুন ভাজা দিয়ে খাওয়ার দেখছো? এই হচ্ছে গ্রামের মানুষের খাওয়া দাওয়া চলছে।